আসসালামু আলাইকুম। আইআইসিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হোম ট্যাবের ভিতরে স্টাইল এবং এডিটিং। আর এই কাজগুলো করার জন্য আমাদেরকে কিছু লিখতে হবে। আমি কিছু লিখে নিচ্ছি। আজকের ক্লাসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্রথমে করব স্টাইল। আর এই স্টাইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্টাইল এখানে দেওয়া আছে। আমরা যদি এই স্টাইলগুলো আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি মাউসের কার্সার যেখানেই থাকবে আমি যদি এই স্টাইলের যে কোনোটার উপরে ক্লিক করি তাহলে দেখব ওই প্যারাগ্রাফটা এখানে স্টাইল হয়ে যাচ্ছে। যে প্যারাগ্রাফটা আমি আমার মাউসের কার্সার আছে যদি আমি এখানে যে কোনোটায় আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমি সেই স্টাইল এখানে করতে পারছি। যদি আমি এখানে সবটুকুই সিলেক্ট করি তাহলে এখানে মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেইটুকুই একটা স্টাইল হয়ে যাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা একটা একটা স্টাইল আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা স্টাইল হয়ে যাচ্ছে এখানে। যদি এখান থেকে আরো অনেক বেশি স্টাইল আমাদেরকে করতে হয় তাহলে এখান থেকে দেখতে পাবো যে এই লেখার উপরে এবং নিচে যদি আমি দাগ দিতে চাই সেটা আমি এখান থেকে করতে পারি। এখান থেকে যদি এইরকম একটা স্টাইল করতে চাই, এইরকম স্টাইল করতে চাই তাহলে আমরা এখান থেকে বেশ কিছু স্টাইল এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে সেই স্টাইলগুলো করতে পারবো। যদি আমি চাই এখানে এই যে লেখাটা আছে এই লেখাটায় কোনো একটা ওয়ার্ড আমি ভুল লিখেছি এবং সেটা প্রত্যেক জায়গায় হয়ে গেছে, আমি সেটা ধরতে পারি যে এখানে কোন ভুলগুলো আছে। যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখান থেকে আমি কোন ভুলটা করেছি, বা এখান থেকে কোনো ওয়ার্ড যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে আমি এখান থেকে খুঁজে বের করতে পারি। যদি আমি এখান থেকে বের করি হচ্ছে নাইস, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই নাইসটা অনেক জায়গায় এই নাইসটা আছে, এই নাইসটা অনেক জায়গায় আছে। এইভাবে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি। যে ওয়ার্ডটি আমি খুঁজে বের করতে চাই বা যে ওয়ার্ডটি কত জায়গায় আছে এটা দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ডে ক্লিক করব এবং এখানে এসে সেই ওয়ার্ডটা এখানে লিখে দিব। তাহলে এখানে দেখতে পাবো যে এই ওয়ার্ডটা এখানে আছে 128 জায়গায়। যে লেখাটা আছে এই লেখাটা খুঁজে বের করতেছি আমি ইংলিশে। আমি যদি চাই যে আমি বাংলা কোনো লেখা থেকে আমি সেখান থেকে আমার নির্দিষ্ট একটা অংশ আমি খুঁজে বের করব বা নির্দিষ্ট কোনো ওয়ার্ড আমি খুঁজে বের করব তাহলে আমি কি খুঁজে বের করতে পারবো? অবশ্যই। আমি বাংলায়ও কিভাবে খুঁজে বের করতে হয় আমি সেটা দেখছি। আমি এখানে বেশ কিছু জায়গায় বাংলা লিখে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এখান থেকে বাংলা কোনো একটা ওয়ার্ড আমি খুঁজে বের করব। যদি আমি সেটা করতে চাই তাহলে আমাকে ফাইন্ডে ক্লিক করতে হবে এবং এখানে আমাকে সেই বাংলা অক্ষরটা বাংলা লিখতে হবে। আমি এখানে লিখবো হচ্ছে বাংলা। আমি এখানে বাংলা লিখেছি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলা 44 জায়গায় এই বাংলা লেখাটা আছে। আমাকে এখানে সেই বাংলা লেখাটা দেখাচ্ছে। যদি বাংলায় আমি খুঁজে বের করতে চাই সেটাও আমি খুঁজে বের করতে পারি। এইভাবে আমি এখানে বাংলা লিখবো, যে ওয়ার্ডটা আমি খুঁজে বের করতে চাই সেই ওয়ার্ডটা আমি লিখবো, তাহলে আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো। এই কাজটুকু যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করি তাহলে আমাকে যেটা করতে হবে কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ। কন্ট্রোলে এফ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই ফাইন্ড অপশনটা এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা এই কাজটুকু করতে পারবো। এখন আমরা খুঁজে বের করলাম, আর খুঁজে বের করার পরে আমার মনে হচ্ছে যে এখান থেকে একটা ওয়ার্ড আমি লিখেছি যে ওয়ার্ডটা 1000 পেজ আছে, 1000 পেজের ভিতরে ওই একই ওয়ার্ডটা অনেকবার ব্যবহার করেছি আমি। এখন আমি চাচ্ছি ওই ওয়ার্ডটা ভুল হয়েছে, ওই ওয়ার্ডটা আমি সংশোধন করে দিব বা ওটাকে আমি চেঞ্জ করে দিব। তাহলে আমাকে যেটা করতে হবে যে এখান থেকে যদি মনে করি যে আমি এই ডকুমেন্টটা করেছি বাংলাদেশের জন্য, এখন সেম আরেকটা ডকুমেন্ট আমাকে করতে হবে পাকিস্তানের জন্য বা ইন্ডিয়ার জন্য অথবা অন্য কোনো দেশের জন্য, তাহলে আমার এই 1000 পেজের একটা ডকুমেন্ট আছে, এই পেজটা প্রত্যেকটা পেজে প্রত্যেকটা লাইনে আমাকে এইটা চেঞ্জ করতে হবে। এটা খুবই কষ্টদায়ক বা এটা খুবই সময় সাপেক্ষ। যদি আমি একটু একটু অ্যাডভান্সে কাজ জেনে থাকি, আমি যদি একটু স্মার্ট ওয়েতে কাজটা করতে পারি তাহলে আমি খুব সহজেই 1 মিনিটে এই কাজটুকু করতে পারবো। আর এই কাজটুকু আমাদের করতে হবে কিভাবে? আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইন্ডের ডান সাইড, এখানে ক্লিক করলে অ্যাডভান্স ফাইন্ডের ওখানে রিপ্লেসও আমরা আসতে পারি। ঠিক একইভাবে আমরা যদি নিচে ক্লিক করি রিপ্লেস আসছে, আমি যদি রিপ্লেসে ক্লিক করি তাহলেও এখানে রিপ্লেসে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমি চেঞ্জ করব কোনটা। আমি চেঞ্জ করব এখান থেকে বাংলাদেশকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি যেটাকে চেঞ্জ করব সেই লেখাটা আমি এখানে লিখে দিব, বাংলাদেশ লিখে দিচ্ছি। আমি যদি এই বাংলাদেশটাকেই চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিই পাকিস্তান, বাংলাদেশটাকেই আমি এটাকে চেঞ্জ করে পাকিস্তান দিয়ে দিই এবং আমি এখানে রিপ্লেসে ক্লিক করি, তাহলে দেখব যে এখান থেকে আমার বাংলাদেশটাকে পাকিস্তান হয়ে গেছে।
আমার এই বাংলাদেশটাকেই পাকিস্তান হয়ে গেছে। যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে পাকিস্তান হয়ে যাচ্ছে, একটা করে পাকিস্তান হচ্ছে এবং পরবর্তীটাই চলে যাচ্ছে। ফাইন্ড নেক্সট ক্লিক করলেও ঠিক একইভাবে একটার পরবর্তীটা চলে যাবে। কিন্তু আমি যদি রিপ্লেস ওয়াল ক্লিক করি তাহলে দেখতে পাবো এই ডকুমেন্টে যত জায়গায় পাকিস্তান আছে, যত জায়গায় এই ডকুমেন্টে যত জায়গায় বাংলাদেশ আছে তত জায়গায় এটাকে চেঞ্জ হয়ে পাকিস্তান হয়ে যাচ্ছে। 126টা জায়গায় বাংলাদেশ ছিল, সেটাকে পাকিস্তান চেঞ্জ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায় এখানে পাকিস্তান হয়ে গেছে। আমি যদি চাই যে এই পাকিস্তানটাকে আবারও বাংলাদেশে নিয়ে আসতে, তাহলে একইভাবে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিপ্লেস, এবং এখানে বাংলাদেশের জায়গায় আমাকে পাকিস্তান লিখতে হবে। এই পাকিস্তান লেখাটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি পাকিস্তান লিখছি এবং এই পাকিস্তান লেখাটাকেই আমি বাংলাদেশে রূপান্তর করতেছি। এখন এখান থেকে রিপ্লেস ওয়াল ক্লিক করতেছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 128 জায়গায় এটা চেঞ্জ হয়ে গেছে, পাকিস্তানের জায়গায় বাংলাদেশ বসে গেছে সব জায়গায়। আমরা কিন্তু খুব সহজে এই কাজটুকু করতে পারলাম। যদি এই কাজটুকু আমরা ইংলিশে করেছি, আমি বাংলায়ও যদি আমি করতে চাই সেটাও কিন্তু আমি করতে পারবো। যদিও আমি বাংলাটাকে দেখাচ্ছি না, আপনারা প্র্যাকটিস করে নেবেন, আশা করি আপনারা করতে পারবেন। পরে এখানে আমাদের আরেকটা অ্যাডভান্সের কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমি দেখতে পাচ্ছি 9টা পেজ আছে, এরকম আমাদের 1000 পেজ থাকতে পারে। এখন এই 1000 পেজ থেকে আমি যদি প্রথম থেকে শেষের দিকে যাইতে চাই, অথবা 50 নম্বর পেজে যাইতে চাই, অথবা 550 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমি কি করব? আমি কি মাউস ঘুরিয়ে ঘুরিয়ে সেখান থেকে নিয়ে যাব, অথবা আমি এখান থেকে টান দিয়ে চলে যাব? আমি যদি খুব সহজে এই কাজটা করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে রিপ্লেস অথবা ফাইন্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবো গো টু। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো গো টু। আর এই গো টুতে এখানে আসার পরে আমাদেরকে এখানে বলেছে যে আমি কত নম্বর পেজে যেতে চাই। আমি পেজে যাব, তাহলে পেজে ক্লিক করলাম এবং এখানে আমি কত নম্বর পেজে যেতে চাই সেটা আমি লিখে দিব। যদি আমি এখন আছি 4 নম্বর পেজে, আমি যদি এখন যেতে চাই 7 নম্বর পেজে, আমি এখানে 7 লিখতেছি, লিখে গো টু ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছি এখন আমি 9টা পেজ আছে এবং আমি 7 নম্বর পেজে চলে গেছি। আমি যদি চাই যে এখন 1 নম্বর পেজ বা 2 নম্বর পেজে আসবো, আমি এখানে 2 ক্লিক করতেছি, আমি গো টু ক্লিক করলাম, আমি 2 নম্বর পেজে চলে আসলাম। এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, আমি তো 1 নম্বর পেজ 2 নম্বর পেজ এইভাবে আমি যত ইচ্ছা আমি পেজে যেতে পারছি, কিন্তু আমি চাচ্ছি যে এখানে যতগুলো লাইন আছে আমি লাইনে যেতে চাই। সাপোজ এখানে আমার 20টা লাইন আছে, আমি এখান থেকে 15 নম্বর লাইনে আমি যেতে চাই। এখন আমি কি এখানে গুনবো? না, আমি যদি খুব সহজেই কাজটুকু করতে চাই তাহলে আমাকে গো টু যেতে হবে এবং এখান থেকে লাইনে ক্লিক করতে হবে। এখান থেকে কত নম্বর লাইনে যাব সেই লাইনটুকু আমাকে এখানে লিখে দিতে হবে। গো টু ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি 15 নম্বর লাইন এটা। আমরা একটু দেখি যে 15 নম্বর লাইন আসলে আমরা এটা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, আমরা 15 নম্বরের লাইনেই আছি। তো এইভাবে আমাদের খুব সহজে এই কাজটুকু করতে পারি। যদি এই কাজটুকু আমরা কিবোর্ডের মাধ্যমে করি তাহলে আমাকে যেটা করতে হবে কন্ট্রোল জি। আমি যদি এই কিবোর্ডের মাধ্যমেই করতে চাই তাহলে আমাকে লিখতে হবে কন্ট্রোল জি। এরপরে এখান থেকে আরেকটা অপশন দেখতেছি আমরা, সেটা হচ্ছে সিলেক্ট। এখানে আরেকটা অপশন দেখতেছি, সেটা হচ্ছে সিলেক্ট। যদি আমরা এই সিলেক্ট কাজটুকু করতে চাই তাহলে যদি আমি ওয়াল সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড এখান থেকে আমি সিলেক্ট ওয়াল ক্লিক করব, তাহলে এই পেজে যা কিছু আছে সব কিছুই সিলেক্ট হয়ে যাবে। এই কাজটুকুই যদি আমি কিবোর্ড থেকে করতে চাই তাহলে কন্ট্রোল এ। কন্ট্রোল এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টে যত পেজ আছে যা কিছু আছে না কেন সব কিছু এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমাদের অ্যাডভান্স সিলেক্টে যাই তাহলে আমি এখান থেকে দেখতে পাবো সিলেক্ট অবজেক্ট। যদি আমি অবজেক্ট সিলেক্ট করতে চাই তাহলে আমি এখান থেকে অবজেক্ট সিলেক্ট করতে পারবো। অবজেক্ট সিলেক্ট কোনগুলা, যদি এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এইটা যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, অথবা ছবি ছবি অথবা কোনো শেপ, এইগুলাই হচ্ছে অবজেক্ট। যদি আমি এইগুলোকে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে অবজেক্ট সিলেক্ট। এখন আমি এখান থেকে অবজেক্ট সিলেক্টটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিলেক্টের নিচে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। অর্থাৎ আমি যদি এখান থেকে কোনো একটা লেখাকে সিলেক্ট করি এবং এই সিমিলার এইটা অনুযায়ী যত লেখা আছে সেই ফরম্যাটটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে ওই যে লেখাটা সিলেক্ট করেছিলাম ওই লেখা, অর্থাৎ এখানে শুধু নিএমজি এবং 12 ফন্টের শুধু নিএমজি যতগুলো ছিল ততগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো সিলেক্ট হয়নি, কারণ কি? কারণ হচ্ছে এগুলো 12 ফন্টের না।
আমি যদি দেখি তাহলে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এই যে এগুলো সিলেক্ট হয়নি, কারণ এগুলো 12 ফন্ট না, তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি বা কমগুলো সিলেক্ট হবে না, শুধুমাত্র ওই যে ফন্টটাই আমরা দিয়েছি, শুধুমাত্র ওই ফন্টটা এবং ওই ফন্ট সাইজটাই সিলেক্ট হবে। ওকে, এখন আমরা দেখব যে এখান থেকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেকশন পেন। এখানে সিলেকশন পেন, আমি যদি এই সিলেকশন পেনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার দুইটা অবজেক্ট আছে। এই দুইটা অবজেক্টে এখানে আমি দুইটা অবজেক্ট এখানেই দেখতে পাচ্ছি, একটা পিকচার, একটা হচ্ছে শেপ। আমি যদি এখানে আই বাটনটা অফ করে দিই তাহলে দেখতে পাবো সেই শেপটা এখানে নাই, চলে গেল। আবার ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি এখানে আরও অনেক কিছু থাকতো তাহলে নিচে আরও অনেক এই ধরনের নাম আমরা দেখতে পাইতাম। আর এটার মাধ্যমেই শেষ করছি আজকের ক্লাস। আর পরবর্তী দিন থেকে আমরা দেখব ইনসার্ট, ডিজাইন, লেআউট। আশা করি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।